আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সকলেই উলঙ্গ অবস্থায় সেই সময় হাসরের ময়দানে উঠবে, এটা তো কেমন লজ্জার বিষয় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এমন কঠিন অবস্থা হবে, এমন কঠিন পরিস্থিতি হবে, ওই সময় এটা তো লজ্জার বিষয় যে হবে, তোমার পাশে কি নারী আছে না পুরুষ আছে, সুন্দর আছে না কালো আছে, সেটা দেখার সুযোগ তোমার হবে না। এত কঠিন পরিস্থিতি হবে, এত কঠিন অবস্থা হবে, কি পাশে কে আছে কারো খবর কেউ জানবে না, অন্যদিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এত কঠিন পরিস্থিতি হবে হাসরের ময়দানে। কারণ যখন কোনো কঠিন ভয়াবহ পরিস্থিতি হয় তখন এই সকল বিষয় মনে থাকে না। আমরা যদি সাধারণত দুনিয়ার মধ্যেও দেখি, অনেক সময় বড় বড় বিল্ডিং এর মধ্যে আগুন লেগে যায়, আগুন লাগে না, আগুন লেগে যায়। ওই আগুন লাগা অবস্থায় ওই বিল্ডিং এর ভিতরে যদি যারা অবস্থান করে, ওই অবস্থান করা অবস্থায় তারা জীবন বাঁচানোর জন্য এতটা পেরেশান হয়ে যায় যে পুরুষ সাধারণত স্বাভাবিক নিয়মেই থাকে যে নারীদের প্রতি আকৃষ্ট হয়, আকর্ষণ থাকে। যদি ওই ভয়াবহ অবস্থায় ওই পুরুষের সামনে কোনো নারী থাকে, কি বলেন, ওই নারীর প্রতি কোনো আকর্ষণ থাকবে? নারীকে দেখারও সুযোগ হবে না। কারণ তখন একমাত্র চিন্তা থাকবে সে কিভাবে বাঁচবে। কি বলেন, কথা ঠিক কিনা? তো সাধারণ এই একটু ভয়াবহতার অবস্থার কারণে যদি এরকম অবস্থা হয়, তাহলে হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে, যার কারণে কার পাশে কে আছে সেটার খবর কেউ বলতে পারবে না। হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহতার কারণে, এমন কঠিন অবস্থার কারণে সেই দিন একই অপর থেকে পলায়ন করবে, বেঁচে থাকতে চাইবে, কেউ কাউকে পরিচয় দিবে না, চিনবে দেখবে কিন্তু পরিচয় দিবে না। দুনিয়ার মহাব্বতের মানুষ ছিল, একে অপরের অনেক কাছের বন্ধুত্ব ছিল, কিন্তু সেই বন্ধুত্ব, ভালোবাসা, মহাব্বত, স্বামী স্ত্রী, পিতা মাতা, সন্তান সন্ততি কেউ কাউকে চিনবে না, সবাই একে অপর থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআনে কারীমের সূরা আবাসার 34 নং আয়াত থেকে ধারাবাহিক কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন এত ভয়াবহ পরিস্থিতি হবে, এই ভয়াবহতার কারণে ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান পিতামাতা থেকে, পিতামাতা থেকে সন্তান পলায়ন করবে, স্বামী স্ত্রী একে অপর থেকে পলায়ন করবে। অর্থাৎ কেউ কাউকে চিনতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না। কারণ না জানি পরিচয় দিলে কোন বিপদ পড়ে যায়, কোন বিপদে পড়ে যায়। এই জন্য কেউ কাউকে পরিচয় দিবে না। পরিচয় তো দিবেই না, বরঞ্চ নিজে বাঁচার জন্য এই কাছের মানুষগুলোকেও, এমনকি পুরা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে মুক্তিপণ দিতে চাইবে। যখন কোনো মানুষ বিপদে পড়ে যায়, কাউকে গ্রেফতার করে বা আটকায় বন্দী করে, আর যদি মুক্তিপণ চায়, জীবন বাঁচানোর জন্য সে সকল মুক্তিপণই দিতে চায়। ঠিক কি বলেন, ঠিক না? মুক্তিপণ দিতে চায়। তো ওই হাসরের ময়দানের ভয়াবহতা অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ মুক্তিপণ দিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 10 থেকে 15 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। বন্ধু বন্ধুকে চিনবে না, দেখবে কিন্তু চিনবে না, পরিচয় দিবে না। সেই দিন নিজে বাঁচার জন্য, এই মহা বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, এই কঠিন মুহূর্ত থেকে, এই বিপদ থেকে আমাকে মুক্তি দিয়ে দেন, প্রয়োজনে আমার পরিবর্তে আমার ভাইকে মুক্তিপণ নিয়ে নেন। যখন ভাইকে মুক্তিপণ দিতে চাইবে, কাজ হবে না, বলবে আমার স্ত্রী সন্তান, তাদেরকে মুক্তিপণ হিসেবে নিয়ে নেন, আমাকে মুক্তি দিয়ে দেন। কত ভয়াবহ অবস্থা হলে নিজের আত্মীয় স্বজন সবাইকে মুক্তিপণ দিতে চাইবে।
তাতেও যখন কাজ হবে না, তখন বলবে আমার যে গোত্র, আমার বংশ, সকলকে আপনি মুক্তিপণ হিসেবে নিয়ে নেন, আমাকে মুক্তি দিয়ে দেন, তাতেও কাজ হবে না। তখন বলবে সারা দুনিয়ার সমস্ত মানুষকে আপনি মুক্তিপণ হিসেবে নিয়ে নেন, আমাকে মুক্তি দিয়ে দেন। দুনিয়ার সমস্ত মানুষকে মুক্তিপণ দিতে চাইবে, নিজে বাঁচার জন্য কত কঠিন পরিস্থিতি হলে সারা দুনিয়ার মানুষকে মুক্তিপণ দিয়ে নিজে বাঁচতে চাইবে, কিন্তু বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, যে এটা কখনোই হওয়ার না, এটা কখনোই সম্ভব না, বরঞ্চ যার যার আমল তার প্রতিদান পাবে, যার যার আমল অনুযায়ী সে প্রতিদান পাবে। কি বলেন, কথা ঠিক কি ঠিক কিনা? শুধু তাই না, এই হাসরের ময়দানে এই কঠিন মুহূর্তে এমন ভয়াবহ পরিস্থিতির কারণে মানুষ এমন পিপাসিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় যদি কাউকে সারা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো পান করানো হতো, তথাপিও তার পিপাসা মিটবে না, এত পিপাসিত হবে, এত তৃষ্ণার্তিত হবে। একমাত্র ওই সময় পিপাসা মিটানোর জন্য একমাত্র পানি থাকবে হাউজে কাউসারের পানি। আর আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাশরের ময়দানে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করাবেন। এটা এমন পানি যে কেউ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে, তাহলে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। আল্লাহর নবী তার উম্মতদেরকে সিরিয়াল ধরে পানি পান করাইতে থাকবেন। ফেরেশতারা একটা সময় তার উম্মতদেরকে আটকায় দিবে, যে আর ঢুকতে দিবে না। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, তাদেরকে আসতে দিচ্ছ না কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সকল উম্মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সুন্নতের অনুসরণ না করে বেদাতের অনুসরণ করেছিল। তখন আল্লাহ নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, এখান থেকে দূর হয়ে যাও, তাদেরকে হটিয়ে দাও, দূর করে দাও। সুতরাং ওই দিন এই পিপাসিত অবস্থায়, হাসরের ময়দান কঠিন অবস্থায়, যখন সাগরের পানিগুলো পান করলেও পিপাসা মিটবে না, পিপাসা মিটানোর জন্য হাউজে কাউসারের পানির প্রয়োজন। সেই দিন হাউজে কাউসারের পানি পান করতে হলে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, বেদাত থেকে বেঁচে থাকতে হবে। শুধু তাই না, হাসরের ময়দানের অবস্থাটা এত ভয়াবহ, এত কঠিন হবে। এখন আমাদের মাথা থেকে এই সূর্যটা কোটি কোটি মাইল দূরে, বিজ্ঞানীদের ভাষ্য মতে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে সূর্য। তার প্রখরতা, তার তাপ আমরা সহ্য করতে পারি না, অসহ্য হয়ে যায়। যার যার সাধ্য অনুযায়ী সেই তাপ প্রখরতা থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু হাসরের ময়দানে এই সূর্যের যে প্রখরতা আছে, তাপ আছে, সেটাকে আরো 70 গুণ বৃদ্ধি করে মাথার আধ হাত উপরে এই সূর্যটাকে রাখা হবে। সেই দিন কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ভাত উতলানোর মতো টকবক করে উতলাতে থাকবে। এত কঠিন পরিস্থিতি হবে। মানুষের ঘাম হবে তার আমল অনুযায়ী, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ বা এই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এরকম অবস্থা হবে, এত কঠিন পরিস্থিতি। এই সূর্য মাথার আঘাত উপরে, এত কঠিন পরিস্থিতিতে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আর দাঁড়ানোর জন্য জায়গা পাবে কতটুকু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষের পায়ের তলা যতটুকু জায়গা, একটা মানুষের জন্য জায়গা হবে ঠিক ততটুকু, এর চেয়ে বেশি সে জায়গা পাবে না। অর্থাৎ পায়ের তালুটা রাখার জন্য যতটুকু জায়গা পেয়েছে, এর চেয়ে এক কদম বাড়িয়ে সামনে বা পিছনে নেওয়ার জায়গা থাকবে না। এরকম অবস্থায় হাসরের ময়দানে উঠবে, এরকম কঠিন অবস্থায় দাঁড়াতে হবে। আর এই দাঁড়াতে হবে কতদিনের জন্য, কি পরিমাণ সময়ের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 4 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একটা দিন।